আজারবাইজানে তিনি আগে সম্ভবত ইন্টারভিউটা দিয়েছিলেন ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি আল জাজিরা টেলিভিশনকে জানিয়েছেন যে নির্বাচিত সরকার সাধারণত 5 বছর থাকে, কিন্তু ইন্টারিম গভর্নমেন্ট অন্তর্বর্তী সরকার 5 বছর থাকবে না, কম থাকবে, 4 বছরের কথা তিনি বলেছেন, 4 বছর। কিন্তু তিনি থাকবেন কি থাকবেন না, মানে তিনি থাকবেন কি না এই বিষয়টা পরিষ্কার না, যে অন্তর্বর্তী সরকার সাধারণত 4 বছর হতে পারে। তো এটা নিয়ে আজকে গণমাধ্যমে যে কথা এসেছে সেটাকে ওনার যে প্রেস সচিব আছেন তিনি বলেছেন যে এটা ভুলভাবে উপস্থাপন করা হয়েছে। সেই জায়গাটায় সেটা একটু পরিষ্কার করবেন। সেই সাথে সংস্কারের কথাটা যেহেতু এসেই গেল, সংস্কার নিয়ে আমরা বেশি কথা শুনছি বিএনপির পক্ষ থেকে। সংস্কার নাকি নির্বাচন, সংস্কার করে কি নির্বাচনে যাব নাকি নির্বাচনের আগে সংস্কার করবো, এটা নিয়ে তো যথেষ্ট আলোচনা হয়েছে। আপনারা যতটা চাচ্ছেন, আপনারা যেটা দেখছি গত 3 মাস ধরে গণমাধ্যমে, নির্বাচনটাকে আপনারা বেশি গুরুত্ব দিতে চাচ্ছেন, সেই জায়গাটা কেন, মানে সংস্কারটা আগে নয় কেন? আপনাকে অসংখ্য ধন্যবাদ। ওনার যে ইন্টারভিউটার কথা আপনি বলছেন আল জাজিরা, সেটা আমি দেখেছি, এবং সেখানে উনি বলেছেন যে 4 বছর হয় একটা নির্বাচিত সরকারের মেয়াদ, অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ তার চেয়ে নিশ্চয়ই কম হওয়া উচিত এবং বেশ কম হবে বলেই তিনি আশাবাদ ব্যক্ত করেছেন। তবে একই সঙ্গে এটাও খুব স্পষ্ট ওনার বক্তব্য থেকে যে উনি চাচ্ছেন সংস্কারটাও করতে, এবং সংস্কারের ব্যাপারে আসলে কোন কোন ক্ষেত্রে কি কি সংস্কার কোন সময়ের মধ্যে উনি করতে চাইছেন, এটা যদি উনি ওনার 100 দিনের বক্তব্যে আরো একটু স্পষ্ট করতেন, তাহলে রাজনৈতিক দলগুলোর মধ্যে যেই নানান রকম আলাপ আলোচনা চলছে, আপনি আমাকে প্রশ্ন করছেন, আমি উত্তর দিচ্ছি, এই প্রশ্নগুলো আসলে আরো সহজ হতো, আরো ক্লিয়ারলি আমরা সকলেই বুঝতে পারতাম যে আমরা আসলে কোন পথে যাত্রা শুরু করেছি। আমরা নির্বাচনের পথে যাত্রা শুরু করেছি, এটা কিন্তু আমাদের চিফ অ্যাডভাইজার নিজেই স্বীকার করেছেন, চালু হয়ে গেছে। নির্বাচন কমিশন গঠিত হবে কয়েকদিনের মধ্যেই। নির্বাচন কমিশন বিষয়ক যেই কমিটি গঠন করা হয়েছে, যে কমিশন গঠন করা হয়েছে নির্বাচন সংস্কার বিষয়ে, যে কমিশন গঠন করা হয়েছে, তারাও 31শে ডিসেম্বর বা জানুয়ারির মধ্যে তাদের রিপোর্ট পেশ করবেন। তারা কি কি সংস্কার চান আমরা দেখব, এবং রাজনৈতিক দলগুলোর কাছ থেকেও কিন্তু প্রস্তাব চাওয়া হয়েছে। বিশেষ করে সংবিধান সংশোধন কমিটি, নির্বাচন কমিশন সংক্রান্ত যে কমিটিগুলো আছে, তারা কিন্তু বড় বড় রাজনৈতিক দলগুলোর কাছেও তাদের রোড ম্যাপ বা তারা কি ভাবছে সংস্কার নিয়ে সেটিও জানতে চেয়েছে। সো আমি মনে করি যে এক ধরনের আলাপ আলোচনার মধ্য দিয়েই কিন্তু বিষয়টি এগোচ্ছে। তারপরেও কিছু জায়গায় তো অস্পষ্টতা থেকেই যায়, এবং সেই অস্পষ্টতা আমার মনে হয় সময়ের সঙ্গে সঙ্গেই পরিষ্কার হওয়া ছাড়া আর দ্বিতীয় কোনো উপায় নেই। বলেছেন যদি রাজনৈতিক দলগুলো না চায় তাহলে নির্বাচন আগেও হতে পারে। হ্যাঁ, ডেফিনেটলি। মানে এখন দেখুন, 31শে ডিসেম্বরের পরে তিনি আবার রাজনৈতিক দলগুলোর সঙ্গে এই অন্তর্বর্তীকালীন সরকার বসবে, সেখানে রাজনৈতিক দলগুলো যা মনে করে, যেভাবে তারা চায় সেভাবে নিশ্চয়ই তারা তাদের মতামত প্রকাশ করবে। তবে আজকে জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবের একটা দীর্ঘ ইন্টারভিউ এসছে ডেইলি স্টারে। সেই ইন্টারভিউটা দেখলে আসলে বিএনপি দল হিসেবে কি ভাবছে এবং অন্যান্য রাজনৈতিক দলগুলোরও কার কি মানে অবস্থা, এবং অন্তর্বর্তীকালীন সরকারের সফলতা ব্যর্থতা, তাদের কাছে বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দলগুলোর কি প্রত্যাশা, নির্বাচন এবং সংবিধান সংস্কার নিয়ে বিএনপি কি ভাবছে, এই বিষয়গুলো কিন্তু খুব পরিষ্কার হয়ে যায়। সংবিধান সংশোধন করা নিয়েও যেহেতু ব্যাপক আলোচনা হচ্ছে, আমি একটা কথায় দিয়েই শেষ করি। আমাদের বক্তব্য খুব পরিষ্কার, নির্বাচিত সরকার ছাড়া জনগণের ম্যান্ডেট আছে সংবিধান সংস্কার করবার, সংবিধান পরিবর্তন করবার, পরিমার্জন করবার। এই ম্যান্ডেটটা আসলে কোথা থেকে আসলো? 1, 2 হচ্ছে যদি সংবিধান আবার নতুন করে লিখবার প্রশ্ন আসে, যেটা একটা ছোট্ট গ্রুপ অফ পিপল অনেকে বলছেন, তাহলে তো আসলে নতুন করে আবার গণপরিষদের জন্য নির্বাচন করে, গণপরিষদ গঠন করে, তাদেরকে সংবিধান সংশোধন বা লিখনের ম্যান্ডেট দিয়ে আবার একটা নির্বাচনের দিকেই যেতে হয়। অ্যাটর্নি জেনারেল তো বলেছে যে এই সরকার এই সংবিধান সংশোধন করতে পারবে কিনা সেটা আরো খতিয়ে দেখা হবে, কনফার্ম কিছু বলেন না। আমি যেহেতু দলের মহাসচিব, আমাদের যেই বক্তব্য দিয়েছে সেটাই আমাদের দলের স্ট্যান্ড। অ্যাটর্নি জেনারেল তো রাষ্ট্রের অ্যাটর্নি জেনারেল, তিনি তার বক্তব্য তার মতন করে নিশ্চয়ই দেবেন, কিন্তু বিএনপি একটা দল হিসেবে যা বলবে অ্যাটর্নি জেনারেল সেই কথার ইকো হবে, এটা যেন না হয়। আমরা অতীতে দেখেছি অ্যাটর্নি জেনারেলগুলো রাষ্ট্রের অ্যাটর্নি জেনারেল না হয়ে বিশেষ দলের অ্যাটর্নি জেনারেল হয়েছে। তো এই জায়গাটাতে আমি মনে করি যে অ্যাটর্নি জেনারেল যদি বিএনপির কথার প্রতিধ্বনি না করে, সেটা বরং অনেক বেশি ভালো দৃষ্টান্ত দেখাবে।